ময়মনসিংহ ৭ আসনের ত্রিশাল বিলবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল শিটে এজেন্টদের জোর করে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। এ বিষয়ে সবশেষ জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসেন শাহিদ। ঘটনার বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাহিদ, কি হচ্ছে সেখানে? আমরা যেটা জানাচ্ছিলাম, কি পরিস্থিতি এখন জানাবেন সবশেষ। ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে বিলবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিনি এজেন্টদের খবর দিয়ে এনে জোর করে ফলাফল শিটে স্বাক্ষর নিচ্ছেন এবং যিনি এই আসনে জামায়াতের প্রার্থী রয়েছেন তিনি এই যে অভিযোগ করেছেন যে এই তার এজেন্টের কাছ থেকে জোর করে ওই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। যে শিটটিতে ফলাফল শিটটিতে স্বাক্ষর নেওয়ার কথা ভোট গণনার পর, অর্থাৎ ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ার পরে সেই ব্যালট গণার পর সেখানে স্বাক্ষর নেওয়ার কথা, সেটি আজকে রাতেই নিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে আমি সহকারী রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি ত্রিশালের, তিনি এই বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এই বিষয়ে সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। যে রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়েছিল সেটিকে ছিঁড়ে ফেলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। শুধু সেটি নয়, ওই কেন্দ্রে অর্থাৎ বিলবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৬ নং যে কেন্দ্র, এই কেন্দ্রে যতগুলো এই রেজাল্ট শিট রয়েছে সবগুলো তিনি ছিঁড়ে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তাকে সেই কেন্দ্রে সকালবেলায় নতুন করে যে রেজাল্ট শিট রয়েছে সেটি তাকে পাঠানো হবে। সেই সাথে ওই আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের সকলকেই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে আগামীকাল সকালে যখন ভোট গ্রহণ শুরু হবে, ভোট গ্রহণ শেষে যখন ফলাফল ঘোষণা করা হবে তার আগে এই সবাই যেন সেই শিটগুলো দেখে নেয় যে শিটগুলো ঠিক আছে কিনা, এইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ জানাচ্ছিলেন শাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার একটু সিলেটের দিকে যাব। সিলেটে জামিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পর্যবেক্ষকের প্রবেশ নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন। নাবিল, হট্টগোল সৃষ্টি হয়েছে জানাচ্ছিলাম, কি পরিস্থিতি এখন, সেখানে কি হচ্ছে, নিরাপত্তা পরিস্থিতি কেমন সেটাও জানাবেন। এখন পরিস্থিতি শান্ত। ঘটনাটি আসলে রাত 10টার দিকে আমি যেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি, সিলেটের শাহজালাল জামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানে রাত 10টার দিকে 3জন যুবক যারা পর্যবেক্ষক কার্ডধারী ছিলেন তারা এই কেন্দ্রে প্রবেশ করেন এবং সেই খবরটি স্থানীয় জনসাধারণের কাছে পৌঁছার পর বিএনপি নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেন, স্থানীয় জনসাধারণ এসে ভিড় করেন এবং পরবর্তীতে তাদেরকে আসলে এখানে আটকে রাখা হয়। পুলিশ এসে তাদেরকে এখান থেকে আসলে থানায় নিয়ে গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। এবং স্থানীয় যারা বিএনপি নেতাকর্মীরা তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন যে পর্যবেক্ষক কার্ড থাকলেও রাতের বেলা যে আসলে কেন্দ্রে প্রবেশ সেটিকে তারা বলছেন যে কোনোভাবেই সুযোগ নয়। আমরাও আসলে সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদা পারভিন সিলেট 1 আসনে ওনার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে পর্যবেক্ষক কার্ড থাকলে তিনি শুধুমাত্র নির্বাচনকালীন যে সময় সেই সময় তিনি প্রবেশ করতে পারবেন, এর আগে রাতের বেলা আসলে তার প্রবেশের সুযোগ নেই। তিনিও সেটি আমাদেরকে জানিয়েছেন এবং এরপর আসলে আমরা দেখেছি যে এর আগে বেশ উৎসবমুখর পরিবেশেই সিলেটের প্রচার প্রচারণা বা নির্বাচনী পরিবেশ ছিল। তবে এই যে বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনার পর আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আসলে এক ধরনের একটা আসলে আমরা দেখছি যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে যে 3জনকে এখান থেকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন, তাদের মধ্যে একজন রায়হান মিয়া, যিনি আসলে জালালাবাদ থানা শিবিরের কর্মী, কারণ তার ফেসবুক প্রোফাইল সহ বিভিন্ন জায়গায় আসলে জামায়াত ইসলামী ইশতেহার সহ নানা বিষয় শেয়ার আছে। সেটি আসলে তাদের অভিযোগ। বিএনপি নেতাকর্মীরা যারা আছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অভিযুক্ত করছেন। তবে পুলিশ আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত আসলে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং নির্বাচনে আচরণ বিধির মধ্যে আসলে কোনো পর্যবেক্ষক রাতের বেলা এখানে প্রবেশ করতে পারেন কিনা সেটি আসলে তারা খতিয়ে দেখছেন। এর বাইরে আসলে এই ঘটনার ছাড়া সিলেটে অন্যান্য নির্বাচন যে পরিবেশ সেটি এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। ভোটার এবং প্রার্থীরা প্রত্যেকেই আশা করছেন যে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সকলেই যাতে নিজ নিজ ভোট তারা এখানে আসলে দিতে পারেন সেই প্রত্যাশাটুকু সকলের মধ্যে রয়েছে। নাবিল, আপনাকে ধন্যবাদ।